এই পবিত্র মাহে রমজানটি হলো রহমতের মাস। এই মাসে আপনি যত ফজিলত করবেন মহান আল্লাহ তাআলা ততটুক রহমত আপনার ঘরে ঢেলে দিবে। তাই তো আজকে পরিবারের সকলকে নিয়ে করতেছি একটি ইফতারের আয়োজন, খুদের বাহার আর 6 রকম আইটেমের ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? দেখতে দেখতে রহমতের 10 রোজা থেকে আমরা 4 রোজা সম্পূর্ণ করে ফেললাম, আর সবকিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ। আজ রোজার দিনে শ্বশুর বাড়ির সবাইকে নিজের হাতের খুদের বাহার রান্না করে খাওয়াবো। সকাল থেকে কেন জানি না খুদের বাহার খেতে খুবই ইচ্ছা করছিল, তাই তো সবকিছুর আয়োজনটা আমি নিজের হাতেই করলাম। রোজা রেখে বাড়ির সবার জন্য রান্না করতে সত্যি একটা শান্তি কাজ করছিল। আমাদের সোয়ামামনি যেহেতু দিন দিন বড় হয়ে যাচ্ছে, তাই তো তার বাবা তার জন্য সব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলো আজকে। আর এতগুলা গিফট পেয়ে তো সোয়ামামনি অনেক খুশি। সোয়ামামনি বলতেছে আজকে সেই পার্সেল খুলবে। সোয়ামামনির সাথে সাথে আমিও তাকে হেল্প করতেছি। আজকে সোয়ার পাপা যেগুলো নিয়ে এসেছে নিত্যদিনই সোয়ার খুবই প্রয়োজনীয় এগুলো। আপনারা আপনাদের সোনামণিদের জন্য এগুলো নিতে পারেন। বাসায় বসে আপনার সোনামণি এগুলো দিয়ে ভালোভাবে খেলতে পারবে। এগুলো কিন্তু ব্যাটারিতেও চলে। 2টা ডল একসাথে পেয়ে সোনামণি তো অনেক খুশি হয়ে গিয়েছে। বাবু বাবু বলে আদর করা শুরু করে দিচ্ছে। আসলে আপনার সোনামণিকে মোবাইলে আসক্ত না করে এগুলো দিলেও কিন্তু পারে। এই ম্যাজিক বুকটা হচ্ছে অনেক ভালো, সাথে সাথে মিউজিক বাজে। মাশাআল্লাহ, আমার সোনামণি এখন থেকে পড়াশোনা করার খুবই ইচ্ছে তার। এই ম্যাজিক বুকটার মধ্যে A to Z সবকিছু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের। আর এই ম্যাজিক সিলেট ট্যাবটাও কিন্তু অনেক ভালো। এই সিলেটে যে কোনো কিছু লেখার সাথে সাথে সেগুলো মুছেও ফেলতে পারবেন। বিশেষ অফারে আপনারা এই মিনা ডাইপার গুলো পেয়ে যাবে এক পিস কিনা মাত্র 10 টাকায়। প্রথমে আমি অবাক হয়েছিলাম, যেমনটা আপনারা আমার কথা শুনে অবাক হচ্ছেন। আপনাদের সোনামণিদের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, আর এই এত কিছু একসাথে পেয়ে যাবেন বাবুই সব ফেসবুক পেজে। অল্প টাকায় স্বল্প মূল্যে কেনাকাটা করে ফেলুন তাদের পেজ থেকে। আমার মনের ভিতরে আজকে আমাদের বাসায় সবাই রোজা, আর আমাদের ফ্যামিলিতে যে লোক সংখ্যা বেশি সেটা তো সবাই জানো। তাই তো এই রমজান মাসে বেশি মজা হয় আমাদের বাড়িতে। সবাই একসাথে ভোরে উঠে সেহরি করা, সেই সাথে সবাই সারাদিন রোজা রেখে একসাথে সন্ধ্যার পর ইফতারি করা। সেতে যে কতটা শান্তি কি বলবো। এদিক দিয়ে আমি ছোট আন্টিদের রুমে বসে সব রকমের আইটেমের ভর্তা বানিয়ে ফেললাম। এদিক দিয়ে সোয়ামামনি তার চাচুদের সাথে খেলা করছিল। মাশাআল্লাহ, সোয়ামামনি খেলাধুলা করতে অনেক পছন্দ করে। আজকে রান্না করতে করতে প্রায় ইফতারের টাইম কাছাকাছি চলে এসেছে। খুদের বাহারের গ্রান শুনে সবাই আমার খুব প্রশংসা করছিল। আসলে আমি সবসময় তো রান্না বান্না তেমন করি না, মাঝে মধ্যে কিছু কিছু আইটেমের খাবার সবাইকে বানিয়ে খাওয়াই, তাতেই আমার পরিবারের মানুষেরা সবাই খুশি। আজকে কেন জানি না একটু পিকনিক পিকনিক ভাব আসছিল। আজকের খাবার আইটেমে রয়েছে 6 রকমের ভর্তা, আলুর ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকির ভর্তা, শাক ভর্তা। রান্না বান্না ঘরে করলেও আজকে কেন জানি না সবাই মিলে বাহিরে ইফতার করতে ইচ্ছে করছিল। আর আমাদের যেহেতু প্লেস আছেই, যেই কথা সেই কাজ না ভেবে সবাই চলে আসলাম বিল্ডিং এর নিচে। আর মাত্র 10 মিনিটের মতো বাকি ছিল, তাই তো এক এক করে প্রতিটা কাজে আমার ননদিনীরা আমাকে সাহায্য করতেছে। ওরা সবসময় আমাকে এরকম সাহায্য করে থাকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা ননদ ভাবিরা যেন সবাই ভাবে মিলেমিশে সবসময় থাকতে পারি। সবাই এক এক করে রুম থেকে সবকিছু নিয়ে আসতে ইচ্ছিল, আর সোয়ার বাবা ক্লিপ নিয়ে দিচ্ছিল আমাদের। ছোট বড় আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। আজকে অনেক ভালো লাগতেছিল। আর আজকে সবাইকে দেখে খুবই ক্লান্ত লাগছে। সবকিছু আমরা মোটামুটি নিয়ে আসতে পারলেও এই খুদের ভাতের পাতিল আমরা একদমই নিয়ে আসতে পারছিলাম না। তাই তো আমার সেজো আন্টি এটা এনে দিল। বাড়িতে আমরা সবাই ফ্রেন্ডলির মতোই চলাফেরা করি, আর ফ্রি থাকা সবসময় ভালো। সবাই মাশাআল্লাহ বলবেন সোয়ামামনিকে দেখে। মা মেয়ে সেম সেম হিজাব বানিয়ে পড়েছি, আমাদেরকে কেমন লাগছে। বসতে বসতে আজান দিয়ে দিচ্ছিল, তাই তো সবাই এক এক করে খেজুরটা আগে মুখে দিয়ে নিলাম, কারণ এর থেকে শান্তি আর কিছুই নেই। এই রমজান মাসে খেজুর ইফতারের সময় না থাকলে আমার একদমই ভালো লাগে না। ইফতারি একদমই সম্পূর্ণ লাগে না আমার। এদিক দিয়ে সোয়ার পাপা উজু করে চলে এসেছি ইফতারি করতে, আর আজকে সবাই মিলে একসাথে বাহিরে ইফতার করব সেটা ভেবে অনেক ভালো লাগতেছে। সোয়ামামনি তার পাপার হাতের শরবতটা একটু বেশি পছন্দ করে ইদানিং, তাই তো আমরা বড়রা খাওয়ার আগে ছোটদেরকে খাইয়ে নিলাম। রোজা ভাঙার পর খেজুর আর শরবত খেলে আর কিছুই খেতে ইচ্ছে করে না। এদিক দিয়ে আমি সবাইকে নিজের হাতে একটু একটু করে বেড়ে দিচ্ছিলাম। আর আজকে খুদের ভাত আর ভর্তার আইটেম করা হয়েছে, কারণ সোয়ার বাবার খুব ইচ্ছে করছিল খাইতে। এমনিতেও সোয়ার বাবার এই খাবারটা খুবই পছন্দের। আর হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাবা আজকে কে কে রোজা ছিলা, আর কি দিয়ে তোমরা ইফতারি করেছো বাসায় সেটাও। আলহামদুলিল্লাহ, এই খাবারটা খেয়ে খুবই শান্তি লাগতেছিল। আমার আলুর ভর্তা আর ডাল ভর্তা হলে কিছুই লাগে না, তাই তো আমি এগুলো দিয়ে অল্প করে খেয়ে নিচ্ছিলাম। অনেকদিন পর খুদের ভাত আর ভর্তা দিয়ে ইফতার করে তো অনেক শান্তি লাগতেছে। আজকের জন্য এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।